আচ্ছা, ফার্স্ট স্লাইডটা খোলো তোমরা। কংক্রিট মিক্সার। ঠিক আছে, what is a concrete mixer? A concrete mixer is a device that homogeneously combine cement, aggregate and water to form the concrete. তোমরা দেখবে কংক্রিট মিক্সার কিন্তু অনেক ধরনের হয়। তো আমরা আগে দেখবো যে কংক্রিট মিক্সার মানে কি। একটা পার্টিকুলার মিক্সিং ডিভাইস যেখানে সিমেন্ট, ওয়াটার এবং অ্যাগ্রিগেটস ফাইন বা কোর্স যেগুলো মিক্সিং করে একটা সাবস্টেন্স তৈরি করা হয় যার নাম কংক্রিট। সো ভালো করে সেটাকে মিক্সিং এবং ব্লেন্ডিং করা হয়, সেই ডিভাইসকে বলা হয় কংক্রিট মিক্সার। কংক্রিট মিক্সার। A typical concrete mixer, next slide দেখো, a typical concrete mixer uses a revolving drum to mix the components. তার মানে কি, what do you mean by revolving drum? বলো, what do you mean by? হ্যাঁ, yes, এটা ঘুরবে। For smaller volume works, portable concrete mixers are oftenly used. যখন কাজ অল্প থাকে তখন portable concrete mixer. What do you mean by portable concrete mixer? এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে এক জায়গা থেকে আরেক জায়গায়, যেগুলো ন্যাচারালি আমরা দেখি বিল্ডিং এর ক্ষেত্রে ইউজ করতে। So all this can be carried from one place to another. Types of concrete mixer. কি কি ধরনের কংক্রিট মিক্সার আছে? ঠিক আছে, there are three types of concrete mixer. তিন ধরনের কংক্রিট মিক্সার আছে। Twin shaft, vertical axis and drum mixer. What do you mean by shaft? তোমরা পড়েছো? shaft মানে কি বলো? shaft কি? shaft স্বাগত বলো, shaft মানে কি? স্যার মনে পড়ছে। গৌরব বলো, shaft মানে কি? পারবে তুমি বলতে? আমি জানি। বলো গৌরব, shaft মানে কি? shaft কথাটা কোন জায়গায় শুনেছো তোমরা? shaft মনে পড়ছে? অর্ঘদীপ বলতে পারো? হ্যাঁ স্যার। তোমরা ইয়েতে পড়েছো ওই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বা অ্যাপ্লাইড মেকানিক্সে টর্ক শ্যাফট মনে পড়ছে? টুইস্টিং ফোর্স। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওখানে শ্যাফট ইউজ হতো। ঠিক আছে, শ্যাফট ইজ সামথিং, ইট ইজ আ শেপ অ্যাকচুয়ালি। ঠিক আছে, অলমোস্ট লাইক আ সিলিন্ডার। সো টুইন শ্যাফট মানে ডাবল শ্যাফট। So two shafts will be used for mixing the concrete. Vertical axis mixture মানে কি? স্যার হ্যাঁ স্যার বলো। এই কংক্রিট মিক্সার তো আগের দিন মেবি পড়িয়েছিলেন, তো নোট তো আছে আমার কাছে এটা। না, টাইপস অফ পড়ে নি বাবা, টাইপসটা কিন্তু আচ্ছা টাইপস আছে, ওদের ফাংশন আছে কি কি, ওগুলো কিন্তু নেই। ঠিক আছে, ওটা না, একটা কংক্রিট মিক্সার। হ্যাঁ স্যার, হ্যাঁ
না, ওই টাইপস অফ কংক্রিট মিক্সার, ওই টুইন শ্যাফট, ভার্টিক্যাল ড্রাম মিক্সার, ইন ট্রানজিট, এগুলো তো সেদিন দেখলাম স্যার। না ওটা মানে আমার কাছে ওগুলো ওগুলো কিন্তু ডিটেলসে নেই। আর ডিটেলসে নেই স্যার। হ্যাঁ, ওকে ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, সো ভার্টিক্যাল অ্যাক্সিস পিকচার, তার মানে কি দিস উইল রোটেট অনলি ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। ড্রাম মিক্সার, তার মানে কি যেগুলো তোমার একটা পার্টিকুলার ড্রাম দেওয়া থাকবে, সেখানে কিন্তু মিক্সিং গুলো হবে। ঠিক আছে, এই দেখো টুইন শ্যাফটের ছবি। ঠিক আছে, টুইন শ্যাফটের ছবি দেখো আছে। Twin shaft mixer. Twin shaft mixers are known for their high intensity mixing in short period of time. তার মানে অল্প সময়ে খুব ফাস্ট মিক্সিং করবে টুইন শ্যাফট মিক্সার, অল্প সময়ে খুব ফাস্ট মিক্সিং করবে। ঠিক আছে, these mixtures are typically used for high strength concrete in batches of 2.6 to 7.8 cubic yards. তার মানে একটা ইয়ার্ডে 2.6 to 7.8 কিউবিক মিটার কংক্রিট যখন ভলিউম থাকবে বা ভলিউম প্রোডাকশন হবে, ততখানি কিন্তু ক্যাপাসিটি এদের মধ্যে আছে। ঠিক আছে, সো উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম দে হ্যাভ হাই ইন্টেন্সিটি অফ মিক্সিং লার্জ অ্যামাউন্টস অফ কংক্রিট। ভার্টিক্যাল অ্যাক্সিস মিক্সার, এই দেখো এগুলোকে বলে ভার্টিক্যাল অ্যাক্সিস মিক্সার। Vertical axis mixtures are most commonly used for the production of colored concrete and small batches of 0.98 to 3.9 কিলোমিটার। তার মানে অল্প পরিমাণে কংক্রিট তৈরি করার ক্যাপাসিটি আছে এবং এগুলো কালার্ড কংক্রিট তৈরি করতে পারে। হোয়াট ডু মিন বাই কালার্ড কংক্রিট? কেউ বলো, হোয়াট ডু মিন বাই কালার্ড কংক্রিট? অগদি বলো। গৌরব বলো, গৌরব কালার কংক্রিট মানে কি? শুনতে পাচ্ছ গৌরব? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, বলে দিন স্যার এটা। আচ্ছা, দেখো অ্যাডমিক্সার যখন তোমরা ইউজ করবে টেকনিক্যালি, তখন কিন্তু কিছু কালার চলে আসবে কংক্রিটের মধ্যে। দ্য মোর অ্যামাউন্ট অফ অ্যাডমিক্সার্স অ্যান্ড আদার এক্সটার্নাল ম্যাটেরিয়ালস আর ইউজড ইন কংক্রিট, দে ইম্পার্ট সাম কালার টু দ্য কংক্রিট। আর আমাকে কিছু অ্যাডমিক্সারের নাম বলো তো, যেগুলো খুব কমন। স্যার রিটার্ডিং অ্যাডমিক্সচার আছে। ওকে গুড। আর আর কি কি আছে বলো? আর কি কি আছে বলো? ড্যাম প্রুফিং অ্যাডমিক্সচার। হ্যাঁ আছে, হতে পারে, গুড। আর খুব কমন, গৌরব বলো কি কি আছে অ্যাডমিক্সার? স্যার অ্যাক্সেলারেটিং আছে। হুম, আচ্ছা বলো তো, হোয়াট ডু মিন বাই ওয়াটার রিডিউসার? হোয়াট ডু মিন স্যার বাই একবার বলুন। ওয়াটার ওয়াটার রিডিউসার?
What do you mean by water reducer? মানে স্যার ওয়াটার টাইট নাকি, মানে জলটাকে ঢুকতে দেয় না? না, ওয়াটারের ইউজটা কমিয়ে দেয়, জলের ইউজটা কমিয়ে দেয়। এমন কিছু অ্যাডমিক্সার ইউজ করা হয় যাতে জলের পরিমাণটা কম ইউজ করা হয়। মানে মনে করো আমি যদি 10 লিটার্স অফ ওয়াটার ইউজ করি তাহলে ওখানে লাগবে হয়তো 2 to 3 লিটার্স। কেন? এই যে রেস্ট অফ দি ওয়াটারের যে খামতিটা সেটা ওই অ্যাডমিক্সার পূরণ করে দেবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। ওয়াটার রিডিউসার মানে হলো দে উইল রিডিউস দ্য এফেক্ট অফ ওয়াটার। এফেক্ট মানে তোমার ইয়ে সেম থাকবে, কাজ সেম হবে, কিন্তু ওয়াটারের ইউজটা খুব বেশি হবে না। আচ্ছা, হোয়াট ডু মিন বাই অ্যাক্সিলারেটর? সেটিং টাইমটা তাড়াতাড়ি করে দেয়। না, কংক্রিটের মানে কি ইউজ করে, কংক্রিটের মধ্যে কিরকম হেল্প করে? মানে স্যার ধরুন কোনো মানে শীত প্রধান দেশে, সেখানে স্যার বেশি দিন মানে বরফ টরফ যদি পড়ে, তাহলে স্যার হ্যাঁ, বেশি দিন টাইম নিলে তো সেই মানে এলিমেন্ট গুলো তো খারাপ হয়ে যেতে পারে, ফলে ওই হ্যাঁ, অ্যাডমিক্সচার দিয়ে দিলে তার সেটিংটা তাড়াতাড়ি হয়ে যায়। ইয়েস, কারেক্ট। রিটার্ডার্স? রিটার্ডার্স তো স্যার সেটিং টাইমটাকে মানে কম বাড়িয়ে দেয়। মানে ধরুন এই কোনো একটা সাইট থেকে, একটা প্ল্যান্ট থেকে একটা অনেক দূরে কোথাও ট্রান্সপোর্ট করতে হবে কংক্রিট। এবার তাহলে বেশি দূর হয়ে গেলে তো ওটা আস্তে আস্তে আপনার হার্ডেন হতে শুরু করবে, শক্ত হতে শুরু করবে। সেই হ্যাঁ, কারণে ওই আপনার অ্যাডমিক্সচার মিশিয়ে দিলে তাহলে তার সেটিং টাইমটা বেড়ে যায়। আচ্ছা, ওকে। ড্রাম মিক্সার, এটা কমন একদম, সব জায়গায় যেখানে ইউজ করা হয়। Drum mixers are used where large volume of concrete is being produced. বেশ কিছু পরিমাণে যখন কংক্রিট যেখানে প্রোডাকশন হয়। The batch size is ranging from 3.9 to 12 cubic yards. তার মানে per year 3.9 to 12 cubic meter of concrete volume production করা হয়। This type of mixtures dominate the ready-mix market as it is known to be capable for high production speed, ideal for slum concrete and where overall cost of production is important. তাহলে বড় আমাকে what are the types of slum? কে বলতে পারবে? স্লাম কি কি ধরনের হয়? কারো মনে আছে কিনা দেখি। স্যার জিরো স্লাম হয়, টু স্লাম হয়। হ্যাঁ, হ্যাঁ, আর আর কি কি হয় বলো? আর কি কি হয়? আর স্যার আর মনে যদি হয় কোল্যাপস হয় আর শিয়ার। হ্যাঁ, কোল্যাপস স্লাম। হ্যাঁ, আর কি হয়? আর লাস্টেরটা স্যার আচ্ছা, কোল্যাপস কোল্যাপস মানে কি বলো? কোল্যাপস নাম মানে কি? খুব ইজি কিন্তু এগুলো, বেসিক। কোল্যাপস নাম মানে কি বলো?
যেটাতে ওয়াটার সবচেয়ে বেশি থাকে, ওয়াটার। ওয়াটার ওয়াটার কনজিউম সবচেয়ে বেশি থাকে, স্লাম টিকতে পারে না, কোলাপস হয়ে যায়। ওকে, গুড। হোয়াট ইজ জিরো স্লাম? স্যার সবচেয়ে লো ওয়াটার কন্টেন্ট থাকে। গুড। তাহলে ড্রাম মিক্সার কিন্তু রেডিমেড মার্কেটটাকে কিন্তু পুরোপুরি ডমিনেট করে, বিকজ ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু প্রডিউস, ঠিক আছে, হাই অ্যামাউন্ট অফ কংক্রিট অ্যান্ড আইডিয়াল কংক্রিট ফর ডিফারেন্ট টাইপস অফ ইউজেস, ঠিক আছে। এবং এখানে কিন্তু কস্ট অফ প্রোডাকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কস্ট অফ প্রোডাকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ড্রাম মিক্সার আর নোন টু হ্যাভ দ্য লোয়েস্ট মেনটেনেন্স এন্ড অপারেটিং কস্ট, মানে ড্রাম মিক্সারে কিন্তু খুব একটা মেনটেনেন্স আর অপারেশন খরচা করতে হয় না, সেলফ মেনটেন্ড অ্যান্ড সেলফ অপারেটেড, ঠিক আছে, মানে খরচাপাতি খুব কম হয়। All the three types of mixtures are used to varying degree in all parts of the world. তার মানে বিভিন্ন টাইপের টেম্পারেচারে কিন্তু এগুলো ইউজ করা যাবে, এক্সট্রিম হট, এক্সট্রিম কোল্ড, ঠিক আছে, ম্যাক্সিমাম টেম্পারেচার বা মিনিমাম টেম্পারেচার কিন্তু এই ধরনের মিক্সার ইউজ করা যাবে। এবার দেখো টাইপস অফ ড্রাম মিক্সার, দু ধরনের আছে, টিল্টিং এবং নন টিল্টিং। আচ্ছা, হোয়াট ডু মিন বাই টিল্টিং? যেখানে টিল্টিং স্যার মানে, ড্রামটাকে ঘোরানো যায়। yes, আর নন টিল্টিং মানে? ড্রামটা স্যার মানে স্ট্যাটিক থাকে, মানে যেটাকে স্যার করানো যায় না, কোনো অ্যাঙ্গেলে ঘোরানো যায় না। ওকে, ওকে, এই দেখো টিল্টিং মিক্সার, ছবি দেখো। These types of mixers are generally used for mini projects, মানে যত ছোট ছোট প্রজেক্ট হবে সেখানে কিন্তু এগুলো ইউজ করা যাবে। They have a lever for handle with the help of which the freshly mixed concrete is discharged or tipped into a wheelbarrow. What is a wheelbarrow? What is a wheelbarrow? কে বলতে পারবে? হুইলব্যারো মানে কি? তোমরা কোথায় পড়েছো হুইলব্যারো? স্যার মিক্সিং এর পরে যে ফ্রেশ কংক্রিটটাকে মানে যেটা দিয়ে নিয়ে যাওয়া হয় মানে না না, সাইডে। হুইলব্যারো তোমরা কোথায় পড়েছো? হুইলব্যারোটা তোমরা কোন জায়গায় পড়েছো এটা বলো। অর্ঘদীপ বলো হুইলব্যারো কোথায় পড়েছো? খুব ইজি কিন্তু। স্যার খেয়াল পড়ছেন সয়েলে কি স্যার? না 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 না, গৌরব বলো। গৌরব বলো কোথায়? স্যার আমারও মনে পড়ছে না। তোমার সায়েন্সে পড়োনি? ফিজিক্সে লিভার, পড়েছিলাম। লিভার, পুলি, হুইলব্যারো, ইনক্লাইন প্লেন, ব্লক এন্ড ট্যাকেল সিস্টেম পড়োনি? স্যার বাংলায় পড়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। তো
ওটাই বলছি আমি, বাংলায় তো অবশ্যই। টার্ম গুলো তো স্যার ছিল না না হ্যাঁ ইংলিশ টার্ম গুলো তো স্যার তখন ছিল না, বাংলায় পড়েছি, বাংলায় যা বলে সেটাই জানতাম। হ্যাঁ, না অ্যাকচুয়ালি তোমার এগুলো তো মানে নর্মালি আর কি, বাংলা ইংলিশ বলে না, এটা তুমি দেখবে জেনারেলি কিন্তু মানে থাকে এগুলো। ব্লক অ্যান্ড টেকেল সিস্টেম, লিভার, পুলি, ওদের এক্সপ্রেশন থাকতো, এফিসিয়েন্সি, মনে পড়ছে বল? হ্যাঁ স্যার ফিজিক্সে ছিল। হ্যাঁ, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, অঙ্কগুলো প্রচুর অঙ্ক ছিল। এফার্ট ইনটু এফার্ট টার্ম ইকুয়াল টু লোড ইনটু লোড টার্ম, মনে পড়ছে প্রদীপ? ফালগ্রাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওখানেই তোমরা পড়েছো হুইল ব্যারো। It's a device, conveying device actually. So they have a lever or handle with the help of which the freshly mixed concrete is discharged or tipped into a wheelbarrow. তার মানে লিভার দিয়ে কিন্তু অটোমেটিক হুইলবারোতে ট্রান্সফার করা হয়, ট্রান্সপোর্ট করা হয় কংক্রিটটাকে, ফ্রেশ কংক্রিট। হোয়াট ইজ ফ্রেশ কংক্রিট? তো সবে যেটা তৈরি হয়েছে। ইয়েস। ফ্রেশমেড কংক্রিট যেগুলো হয় সব। হ্যাঁ, নন টিল্টিং মিক্স ড্রাম মিক্সার, দেখো ছবি আছে। নন টিল্টিং ড্রাম মিক্সার, দিস মিক্সার্স ডু নট টিল্ট, এগুলো টিল্ট করে না। In this type of drum mixers, the blades inside the drum are designed so that on reversing the rotation, the concrete is discharged from the drum. তার মানে দু ধরনের রোটেশন হয়, একটা রিভার্স, একটা ই-রিভার্স। তার মানে উল্টো দিকেও ঘোরে, যেই ডিরেকশনে ঘুরবে, মনে করো ঘুরছে ফ্রম নর্থ টু সাউথ, আবার ঘুরবে ফ্রম সাউথ টু নর্থ। এবার যখন সাউথ টু নর্থ ঘুরবে, তার মানে যখন রিভার্স, এই মুহূর্তে কিন্তু সেটা ডিসচার্জ হয়ে যাবে ফ্রেশ কংক্রিটটাকে। সো নর্মাল যখন ঘুরবে তখন কিন্তু ভালো করে মিক্সিং হবে, যখন রিভার্স ঘুরবে তখন কি করবে, মিক্সিং হতে হতে ডিসচার্জ করে দেবে। হেন্স দে আর অলসো নোন অ্যাজ রিভার্সিং ড্রাম মিক্সার, এদেরকে তার মানে রিভার্সিং ড্রাম মিক্সারও বলা হয়, রিভার্সিং ড্রাম মিক্সার এদেরকে বলা হয়। ডাবল ড্রাম অ্যান্ড ট্রিপল ড্রাম মিক্সার্স আর অলসো ইউজড, তার মানে maximum 2 to 3 drums are also used for mixing. They reduce the labor cost whereas the productivity is not affected. তার মানে লেবারে কিন্তু তারা খরচা বাঁচিয়ে দেয় এবং প্রোডাক্টিভিটি কিন্তু এফেক্টেড হয় না, প্রোডাকশন ইজ নট এফেক্টেড। ইন ট্রানজিট মিক্সার, তোমরা এগুলো দেখেই হবে, কমনলি ইউজ হয়। আল্ট্রাটেক সিমেন্টে দেখবে গাড়ি যায়, এসিসি সিমেন্টে গাড়ি যায়, ঠিক আছে, সেখানে একটু এগুলো ইউজ হয়। আচ্ছা, ইট ইজ অলসো নোন অ্যাজ ইন ট্রানজিট মিক্সার, এটাকে বলা হয় কংক্রিট ট্রান্সপোর্টিং ট্রাক, কংক্রিট ট্রান্সপোর্টিং ট্রাক। They are made to transport and mix concrete up to the construction site. For example, যেখানে প্রোডাকশন হচ্ছে কংক্রিটের, মনে করো তোমার প্লান্ট থেকে সাইটে নিয়ে যাওয়া হয়, সাইটে নিয়ে যায় এই ধরনের ট্রাকগুলো, ঠিক আছে। They can be charged with dry materials and water with mixing occurring during transport. তার মানে যখন ট্রান্সপোর্টটা হচ্ছে, তার মানে যখন গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেই সময় কিন্তু কনস্ট্যান্টলি মিক্সিং হবে, সেই সময় কিন্তু কনস্ট্যান্টলি মিক্সিং হবে। কোন জিনিসের জন্য বলতো কনস্ট্যান্টলি মিক্সিংটা হবে, বলতে পারবে? কোন জিনিসটা থাকলে পরে মিক্সিংটা কনস্ট্যান্ট হবে? জল থাকলে। মেটেরিয়ালস গুলো থাকলে তো হবে স্যার। হ্যাঁ, জল থাকলে স্যার। জল থাকলে, কারেক্ট। With this process, the materials has already been mixing. তার মানে with the help of water, the materials start mixing while
ট্রান্সপোর্টেশন ইজ টেকিং প্লেস, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার মানে ফ্রম প্ল্যান টু দ্য কনস্ট্রাকশন সাইট, দ্যাট টাইম মিক্সিং ইজ কনস্ট্যান্টলি বিং প্রসেসড। It maintains the material's liquid state through turning of the drum until delivery, যেটা বললাম কংক্রিটটাকে কিন্তু পুরোপুরি ফ্রেশ স্টেটে রাখে। It does not allow the concrete to settle down বা harden, ঠিক আছে? That's why water is being constantly given. That's why it is known as ready mix concrete. এই কারণে কিন্তু ready mix বলা হয়, because it is already in ready state, not getting hardened, always in fresh state. Interior of the drum is fitted with a spiral blade. ভিতরে কিন্তু একটা স্পাইরাল ব্লেড থাকে, দেখবে তোমরা ব্লেডটা কিন্তু ঘুরতে থাকে। In one rotational direction, the concrete is pushed into the drum. একটা ডিরেকশনে কিন্তু কংক্রিটটা কিন্তু ড্রামের দিকে পুশ করে দেওয়া হয়, ঠিক আছে? only in single direction. This is known as the charging the mixer. এইভাবে কিন্তু মিক্সিং মেশিনটা চার্জ করা হয়, আরো এনার্জি ইনডিউস করা হয় যাতে মিক্সিংটা ভালো হয়। আলটিমেটলি মিক্সিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। The properly the concrete will be mixed, more will be the good quality of the fresh concrete. মিক্সিং যদি ভালো না হয়, কংক্রিট কিন্তু স্টেটটা ভালো হবে না। আর হ্যাঁ, টাইম মেনটেন করতে হবে। ফর এক্সাম্পল, মনে করো সাইটে বলছে যে ওদের 150 mm স্লাম কংক্রিট লাগবে, সো সাইট থেকে তোমায় কিন্তু মিনিমাম 180 to 190 কংক্রিট দিতে হবে স্লাব। কেন বলো তো? রাস্তায় কিন্তু কিছুটা অ্যামাউন্ট অফ কংক্রিট কিন্তু শুকিয়ে যাওয়ার চান্স থাকবে। তুমি দেখবে, ইফ ইউ কাম ফ্রম বারুইপুর টু সায়েন্স সিটি, সাপোজ সাইট সায়েন্স সিটিতে আছে, তো ক্লায়েন্ট বললো যে আমার 140 mm স্লাম লাগবে কংক্রিট সাইটে, তার মানে তোমাকে বারুইপুর থেকে মিনিমাম 170 to 180 স্লাম দিতে হবে। বিকজ এই যে রাস্তাটা আছে 1 আওয়ার লাগবে, এই 1 আওয়ারে কিন্তু তোমার অনেকটা কংক্রিট কিন্তু অ্যাবজর্ব হয়ে যাওয়ার চান্স থাকে। ওয়াটার উইল ট্রাই টু অ্যাবজর্ব বাই দ্য কংক্রিট, দ্যাটস ওয়াই মোর অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ বিং গিভেন অ্যাট দ্য বিগিনিং, প্রথমেই দেওয়া হবে, ঠিক আছে? When the drum reverses its rotational direction, the screw type agreement of the blade forces the concrete out of the drum. তার মানে যখন ড্রাম রিভার্স করবে ওর ডিরেকশনটা, স্ক্রিউ একটা আছে, দেখবে স্ক্রিউটা কি করবে, ব্লেডটাকে ঘুরিয়ে কংক্রিটটাকে ডেলিভার করে দেবে, সঙ্গে সঙ্গে ডেলিভার কোথায় করবে? সাইটে, যেখানে কংক্রিটটাকে ট্রান্সপোর্ট এবং প্লেস করতে হবে। দেখবে তার সাথে একটা বেল্ট কনভেয়ার লাগানো থাকে, বেল্ট কনভেয়ার, সেই বেল্ট কনভেয়ারটা কিন্তু কংক্রিটটাকে হেল্প করে প্লেস করতে, ঠিক আছে, সাইটে। আচ্ছা, কারো কোনো ডাউট আছে বলতে পারো। না স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছো? স্যার আচ্ছা, নতুন যারা এলে, যেমন কাশীনাথ, দিবাকর, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কাশীনাথ বুঝতে পেরেছো? কাশীনাথ, হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। স্যার কোশ্চেন আছে। হ্যাঁ বলো, কিছু বলবে? মিক্সিং যে স্যার টাইম মানে যে কংক্রিট দেওয়া হবে স্যার, মিক্সিংটা যে হ্যাঁ। হবে ওটা কতক্ষণ স্যার টাইম লাগবে স্যার? না না, ওটা তো জাস্ট ফর দি টাইম সেভ, অলরেডি তো তোমার মিক্সিং করা হয়ে যাবে। যখন তুমি ওটাকে সাইটে যতক্ষণ না নিয়ে যাচ্ছ, ততক্ষণ তুমি স্নান দিয়ে ওটাকে ফ্রেশ স্টেটে রাখবে, যাতে ওটা জমে না যায়। তুমি যেই মুহূর্তে কংক্রিটটা প্রডিউস করবে, ওটা কিন্তু সেই মুহূর্ত থেকে জমানো শুরু হবে, যাতে জমতে দেওয়া না হয়। দ্যাটস ওয়াই উই আর ইউজিং ওয়াটার টু কিপ দ্য কংক্রিট ইন দ্য ফ্রেশ স্টেট।
আনটিল এন্ড আনলেস ইট ইজ বিং ট্রান্সপোর্টেড টু দ্য সাইট। সাইটে গেলে পরে তুমি তখন সেটাকে পুরোপুরি সেটেল করে দেবে। বাট রাস্তায় যাতে পুরোপুরি সেটেল না হয়ে যায়, ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড দ্যাট ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি ইনডিউস ওয়াটার ইনটু দ্য মিক্সার। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। সবাই কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লাস এন্ড করছি। ওকে।